শুক্রবার ছুটির দিন শিশুদের পদচারণায় জমজমাট অমর ২১শে বইমেলা। অভিভাবকদের সঙ্গে গিয়ে স্টলে ঘুরে ঘুরে শিশুরা কিনছে পছন্দের বই। প্রকাশকরা জানান, শিশু কিশোরদের বইয়ের পছন্দের তালিকায় রয়েছে কমিক্স, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, গণিত নিয়ে মজার খেলা ও ছড়ার বইগুলো। এসব বই ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা। শিশু প্রহরের আয়োজনে রাখা হয় পুতুল নাচ। অমর ২১শে বইমেলার দ্বিতীয় দিন শুরু হয় শিশু প্রহর দিয়ে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুদের পদচারণা। এবার শিশু চত্বর না থাকলেও পুতুল নাচের আয়োজনে মাতে খুদে পাঠকরা। পাপেট শোতে ছড়া, গান, গল্পের মাধ্যমে দেওয়া হয় বিনোদন। শুক্রবারে শিশু প্রহর হয়, সেখানে সিসিমপুরের ক্যারেক্টারগুলো আসে, বাচ্চারা ওটা দেখে খুব মজা পায়। তো আজকে এসে পরে আমি জানতে পারলাম ওটা বোধহয় এবার হচ্ছে না। বইমেলা জুড়ে আমরা পুতুল নাটক কর্মশালা করব, মানে বাচ্চারা পুতুল তৈরি করবে, এই পুতুল নিয়ে বাড়িতে খেলা করবে। শিশুদের জন্য নির্ধারিত কর্নারের স্টলগুলোতে আছে নানা ধরনের ভৌতিক গল্প, সায়েন্স ফিকশন, রূপকথার বই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। সেখান থেকে সন্তানদের পছন্দের বই কিনে দিতে পেরে অভিভাবকরাও খুশি। বিভিন্ন শিশুদের ছড়া এবং বিভিন্ন ধরনের আর্টের বই কেনার জন্য আমরা বই কিনেছি এবং মেলা ঘুরে ঘুরে দেখছি। এখনও সব স্টল এখনও চালু হয়নি, কিন্তু যেগুলো হচ্ছে এর মধ্যে আমরা দেখছি। ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে, কনভারসেশনও নাই নিজেদের মধ্যে, কিন্তু এখন আমি বই পড়লে কি জ্ঞান বাড়বে, নলেজ বাড়বে। প্রকাশকরা বলছেন, ডিভাইস নির্ভর প্রজন্ম বই বিমুখ হয়ে পড়ছে। তবে ছবি আঁকার বই ও কমিক্সের চাহিদা বেড়েছে। আবার কেউ কেউ মেলায় এনেছেন পপ আপ বা ত্রিমাত্রিক বই। ভিন্ন ধরনের বই নিয়ে এসেছি। আমরা প্রায় ২২ বছর ধরে এই ধরনের বই নিয়ে আসছি এবং বাংলাদেশে মানে একমাত্র আমরা এই পপ আপ বইটা করি। ড্রয়িং বইগুলি বাচ্চাদের একটু আকর্ষণ বেশি আর কি, আর ছড়াগুলো একদম ছোটদের বই, ছড়া, ড্রয়িং এগুলি চলে বেশি। এবারের মেলায় ১০১৮টি স্টলের বেশ কিছু এখনও প্রস্তুত হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে সব স্টলে বই প্রদর্শনী ও জমজমাট বিক্রি হবে বলে আশা প্রকাশকদের। শনিবারও ছুটির দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশু প্রহর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।